নামাজে 5 ওয়াক্ত নামাজে তো সূরা ফাতিহা পড়তেই থাকি। যে কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, প্রতি রাকাতে পড়তে হয়। সিস্টেম হলো, ইসলামের আইন কানুন হলো, প্রত্যেক নামাজের রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, নালে সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ আদায় হয় না। কেন? হোয়াই? যে হুজুর অন্য সূরা তো সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু সূরা ফাতিহা পড়তেই হয়, না পড়লে তো আল্লাহ নামাজ কবুলই করবে না। এই সিস্টেমটা কেন? কি রাজ, কি রহস্য, কি মারিফত এই সূরা ফাতিহার মধ্যে জানার দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কুল কায়নাতের রব, আমার প্রশংসা করো। এই যা কিছু আলামিন, হোল ইউনিভার্স, কুল কায়নাত দেখছো, এগুলো আমি বানিয়েছি। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে নামাজ শুরু করি। এরপরে যখন আল্লাহর কাছে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করছি, তোমারই প্রার্থনা করছি। আল্লাহ, তুমি ছাড়া তো কোনো গতি নাই, তুমি যদি না শুনো আমরা কার কাছে বলবো? এই মহামারীতে যদি তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদের কিছু করার নেই, কিন্তু তুমি যদি ক্ষমা করে আমাদেরকে আবার একটু পরিবর্তন হওয়ার সুযোগ দাও, এটা তোমার দয়া। আওয়াজ দেয় না? ভাইরা আমার, বাবারা আমার, সূরা ফাতিহাকে জিজ্ঞাসা করলাম, ফজর থেকে তোমার সফর শুরু হয়। ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, প্রতি রাকাতে তোমাকে পড়তে হয় 4 বার। যোহরের মধ্যে তোমাকে পড়তে হয় 12 বার। তোমাকে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নত যোহরের মধ্যে কমপক্ষে পড়তেই হয়। আসরের সময় 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। তোমাকে প্রতি 8 রাকাতের মধ্যে যদি সুন্নত নাও পড়ি, 4 বার সূরা তোমাকে ফাতিহা পড়তেই হয়। ফরজ ফরজ নামাজের অংশ তোমাকে রাখা হয়েছে। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত তোমাকে পড়তেই হয়। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ভিতরের মধ্যে তোমাকে পড়তেই হয়। এবার 17 রাকাত পড়ি কিংবা 9 রাকাত পড়ি, তোমাকে পড়তেই হয়। তোমাকে না পড়ে কোনো উপায় নেই। ফজর থেকে আসা পর্যন্ত কিংবা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, সূরা ফাতিহা তোমাকে না পড়লে তো নামাজই হচ্ছে না। ঘটনা কি? তুমি সব সময় নামাজের মধ্যে এভাবে সম্পৃক্ত কেন? সূরা ফাতিহাকে যখন জিজ্ঞেস করলাম, সূরা ফাতিহা বলতেছে কেন? আমার এই 7টা আয়াতের মধ্যে তুমি জানো না কত বরকত রেখেছেন আল্লাহ? এই 7টা আয়াত তুমি যখন তেলাওয়াত করো বান্দা, এই 7টা আয়াত তোমার সাথে এমন ভাবে সম্পৃক্ত যে তোমার 7টা হাড্ডির উপরে তুমি যখন সিজদা দাও, এই মাথা